আল্লাহর বলি তখন ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি কি আমার পরিচয় জানতে চাও? যুবক বলে, হ্যাঁ, আমি আপনার পরিচয় শুনতে চাই, আপনার নামটা আমাকে বলেন। তখন ওই আল্লাহর বলি ডাক দিয়ে বলে, যুবক দাঁড়াও, দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও, আমার চেহারার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। যুবক বলে, আমি দাঁড়াইলাম, তার চেহারার দিকে তাকায় দেখলাম, না না, এত সুন্দর চেহারা দুনিয়ার জমিনে আর কোনোদিনও দেখি নাই, এত সুন্দর চেহারা। যুবক বলে, ওই চেহারা দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। ডাক দিয়ে বললাম, এত সুন্দর চেহারার মানুষ দুনিয়াতে থাকার কথা না। ওগো, আপনি কে? আপনার নামটা বইলে আমার একটু পরিচয় দেন। তখন ওই আল্লাহর বলি ডাক দিয়ে বলল, ও যুবক, আমি আর কেউ নই, আমি হলাম দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, साहिबे रहम बनकर रहमतन लिल आलमीन आया, साहिबे रहम बनकर रहमतन लिल आलमीन आया, हकीकत के खबर देने बशीर आया, नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, शहनशाही ने जिसके कद में चूमे वो फकीर आया, शहनशाही ने जिसके कद में चूमे वो फकीर आया, মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গো যেতে মদিনার ফুল বাগানে। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিল থেকে আরো একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক বলে, স্বপ্নের মধ্যে আমি যখন নবীজির সাক্ষাৎ পেয়ে গেলাম, স্বপ্নের মধ্যে আমি যখন নবীজির নাম চাইনা ফেলেছি। যুবক কয়, আমি সাথে সাথে ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহর নবী, আমার বাবা যে মৃত্যুবরণ করেছে, কাউরে সংবাদ দেওয়ার মতো আমি তো কাউরে খুঁজে পাইলাম না। এখানে কোনো বাড়ি ঘর নেই, এখানে কোনো দোকানপাট নাই, কোনো মানুষজন নেই, কারো দেখা পাই নাই। কিন্তু নবী, আমার বাবার মৃত্যুর সংবাদ আপনাকে কে বলল? আপনি কেন চলে আসলেন? আমার বাবার মৃত্যুর সংবাদ আপনি কেমন করে জানলেন? ওগো নবীজি, জানতে চাই। আল্লাহর নবী স্বপ্নের মধ্যে যুবককে ডাক দিয়া কয়, রে যুবক, দুনিয়ার জমিনে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত করে রাখা আছে, যেই ফেরেশতাদের কাজ হলো দুনিয়ার কোথায় কোন উম্মত কখন দুরূদ পড়ে, সেই দুরূদের লিস্টটা আমার কাছে নিয়ে হাজির করা। প্রত্যেকটা রাতে ওই দুরূদের লিস্ট নিয়ে ফেরেশতারা যাই আমার কাছে হাজির হয়ে যায়। কোন পাহাড়ের উপরে কোন উম্মত কখন দুরূদ পড়ে, ওই দুরূদের লিস্টটা আমি প্রত্যেক রাতে আমি নবীজি পাওয়া যায়। কোন সাগরের মধ্যে বৈশা, কোন সমুদ্রের নৌকার উপরে বৈশা, কে কখন দুরূদ পড়ে, আল্লাহর ওই স্পেশাল ফেরেশতারা সেই লিস্টটা আমাদের কাছে পৌঁছায় দেয়। ও যুবক, তোমার বাবা যদিও বা গুনাহগার ছিল, কিন্তু তোমার বাবার শত শত গুনাহের মধ্যে একটা নেক আমল ছিল। সেই নেক আমলটা হলো তোমার বাবা প্রত্যেক দিন 300 বার করে দুরূদ পড়েছে। প্রত্যেকদিন তোমার বাবা 300 বার করে আমাকে স্মরণ করেছে, 300 বার করে আমার জন্য তোমার বাবা দুরূদ পড়েছে।
ঈদের দিনেও তোমার বাবা দুরূদ পড়তে ভুলা যায় নাই, শত ব্যস্ততার মধ্যেও তোমার বাবা দুরূদ পড়তে ভুলা যায় নাই। সব সময় 300 বার করে তোমার বাবা আমাকে স্মরণ করেছে। আজকে রাতে যখন ওই আল্লাহর স্পেশাল ফেরেশতার বাহিনী আমার কাছে যখন দুরূদের লিস্ট নিয়ে গেল, তখন আমি তাকায় দেখলাম তোমার বাবার নাম দেখা যায়, কিন্তু দুরূদের সংখ্যাটা লেখা নাই। জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, এই যে আমার যে আশিক, আমার যে পাগল, এই পাগল তো আমার দুরূদ পড়তে কোনোদিন ভুলা যায় না, আজকে এই পাগলটা দুরূদ পড়তে কেন ভুলা গেল? এই পাগল আজকে কেন দুরূদ পড়লো না? এই যে কয়েক বছর যাবত প্রত্যেক দিন লিস্টির মধ্যে দেখি তার নামের পাশে পাশে দুরূদের সংখ্যা লেখা থাকে, আজকে দেখি সে দুরূদ পড়ে নাই, কেন সে আজকে দুরূদ পড়লো না? ফেরেশতারা তখন নবীজিকে জানায়, নবীজি বলেন ফেরেশতারা তখন আমাকে জানায় যে আপনার ওই আশিক, আপনার ওই পাগল সারাটা দিন অসুস্থ ছিল, রাত্রিবেলায় ইন্তেকাল করেছে, এই কারণে আজকের দিনে দুরূদ পাঠ করতে পারে নাই, আজকে আপনাকে স্মরণ করতে পারে নাই। আল্লাহর নবীজি বলেন, আমি সাথে সাথে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা রে, আমার এই পাগলের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ব্যবহার করেছেন, তার জিন্দেগি কেমন ছিল, তার সঙ্গে ব্যবহার কেমন করা হয়েছে? ফেরেশতারা তখন জানায়, ফেরেশতারা নবী বলেন, ফেরেশতারা তখন আমারে জানাইল, আপনার এই পাগল সারা জিন্দেগি বড় গুনাহ করেছে, বড় গুনাহগার ছিল, এই কারণে মরণের সাথে সাথে চেহারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, এই কারণে মরণের সাথে সাথে চেহারা গুনাহের কারণে পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবী কয়, যখন আমি শুনলাম আমার এই পাগলের চেহারাকে গুনাহের কারণে পরিবর্তন করে দেওয়া হয়েছে, তখন আমি নবী আর থাকতে পারি নাই। আয়াত তো শুনছেন সব সময়, এই আয়াত তো কম শুনেন নাই। আল্লাহ পাক আয়াতের প্রথম অংশে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকা, নিশ্চিতভাবে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা যারা আছে নবীর জন্য তারা দরুদ পাঠান। আপনি আমি কি, আল্লাহ নিজেই পাঠান, কেমন দামি জিনিস। এরপরে দেখেন আল্লাহ পাক আবার অর্ডার করতেছেন। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বান্দাদেরকে অর্ডার করে জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে দুনিয়ার ঈমানদার বান্দা, তোমরা যারা ঈমানদার দাবি করো, এখানে আমরা যারা আছি কেউ কি নিজেরে বেঈমান দাবি করি নাকি? হ্যাঁ, সবাই তো দাবি করি ঈমানদার, তার মানে সবাই ঈমানদার, সবাই তো নিজেকে ঈমানদার দাবি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদারগণ, তোমাদের প্রতি আমি মালিকের অর্ডার হলো, আমি রবের আদেশ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও বেশি বেশি কইরা নবীজির জন্য দুরূদ সালাম পাঠাও। অর্ডার কার পক্ষ থেকে? জোরে কন্যা। কিন্তু আমাদের স্বভাব হলো আমরা লাভ ছাড়া কোনো কাজ করতে চাই না, ফায়দা ছাড়া কোনো কাজ করতে চাই না। হুজুর দুরূদ পড়ার জন্য বললেন, কিন্তু লাভ কি, ফায়দা কি? দুরূদ পড়লে এমন কি ফায়দা হবে? ফায়দার কথা একটু বলেন। হাদিসের মধ্যে ফায়দার ব্যাপারে বলা হয়েছে, মুসলিম শরীফের 384 নম্বর হাদিসের মধ্যে দুরূদের একটা ফজিলতের কথা, ফায়দার কথা বলা হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়, وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من صلى علي صلاة আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি একবার দুরূদ পাঠ করে, কয়বার? যেই ব্যক্তি একবার, মাত্র একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10 বার দুরূদ পাঠানো হয়। তাইলে একবার দুরূদ পড়লে আল্লাহর পক্ষ থেকে কয়বার পাওয়া যায়? জোরে কন্যা, কয়বার? একবার পড়লে কয়বার পাওয়া যায়? আমার কথা না, হাদিসের কথা। হ্যাঁ, হাদিসের কথা। সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, কোন উম্মত যদি একবার, মাত্র একবার কেউ যদি আল্লাহর নবীর জন্য দুরূদ পাঠ করে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য 10 বার দুরূদ পাঠানো হয়।
এই গেল 1 নম্বর ফায়দা। এইবার শুনেন আরো একটা ফজিলতের হাদিস শুনেন, তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন বিলিয়ন বিলিয়ন উম্মতের সমাগম হয়ে যাবে, কোটি উম্মতের সমাগম হয়ে যাবে, অগণিত উম্মতরা যখন এসে হাজির হয়ে যাবে ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে, একজন উম্মত আমার নিকটবর্তী হবে, ওই ব্যক্তি আমার কাছাকাছি আসতে পারবে। কোন ব্যক্তি? আল্লাহর নবী হাদিসের পরবর্তী অংশে জানায় দেন, আকসারুহুম আলাইয়া সালাতান, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি বেশি বেশি কইরা দুরূদ পাঠ করেছে। তার মানে আল্লাহর নবী হাদিসের মধ্যে বুঝাইতে চান, বেশি বেশি কইরা দুরূদ পাঠ করলে কিয়ামতের দিন নবীজির কাছাকাছি থাকা যায়, নিকটবর্তী হওয়া যায়। হুজুর, কিয়ামতের দিন নবীজির কাছাকাছি থাকলে ফায়দা কি, লাভ কি? এর উদাহরণ দেই। মনে করেন কেউ একজন বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যাইতেছে, এখন যার মাথার উপরে ছাতা আছে তার মাথার উপরে বৃষ্টি পড়বে নি? পড়বে। এখন আপনি যদি কোনো মতে দৌড়াইয়া তার ছাতার নিচে যাইয়া তার কাছাকাছি দাঁড়াইতে পারেন, বৃষ্টি পড়বে, আপনার মাথায় পড়বে। তার মানে ছাতাওয়ালার সাথে সাথে আপনার মাথাও সেফ, বৃষ্টি পড়বে। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, যেই ব্যক্তি বেশি বেশি কইরা দুরূদ পাঠ করবে, আল্লাহর নবী কয় আউলান নাসি বিয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার কাছাকাছি হইতে পারবে। ফায়দা কি? বলে কিয়ামতের ময়দান এত ভয়াবহ ময়দান, মাথার একটু উপরে সূর্য যখন তাপ দিবে বান্দার মগজগুলো টকবক করতে থাকবে। সূর্য এমন গরম, এমন বেশি তাপ দিবে, সূর্য মাথার মুকুটগুলো টকবক টকবক কইরা ফুটতে থাকবে। আল্লাহর নবী কয় সেই সময় যদি বান্দা দুরূদ পাঠ করে নেওয়ালা বান্দা হয়, উম্মত যদি দুরূদ পাঠ করে নেওয়ালা বান্দা হয়, সে তো আমার কাছাকাছি থাকবে। তো নবী যেখানে থাকবে সেখানে সূর্য তাপ দেবেনি? দেবে। আপনিও যদি দুরূদ পাঠ করার মাধ্যমে নবীর কাছে থাকতে পারেন, উলামায়ে কেরামগণ বলেন নবীর মাথায় যেমনি ভাবে সূর্যের তাপ পৌঁছাবে না, তোমাদের মাথায়ও সূর্যের তাপ পৌঁছাবে না। এটা হলো নবীর কাছে থাকার ফায়দা। তাইলে আমরা দুইটা হাদিস শুনলাম। প্রথম হাদিস থেকে শুনলাম কেউ কোনো ব্যক্তি যদি একবার দুরূদ পাঠ করে আল্লাহর পক্ষ থেকে কয়বার পাওয়া যায়? জোরে কন্যা কয়বার পাওয়া যায়? দ্বিতীয় ফজিলতের হাদিস থেকে শুনলাম বেশি বেশি দুরূদ পাঠ করলে আল্লাহর নবীজির কাছাকাছি থাকা যায়, কিয়ামতের দিন তার নিকটবর্তী হওয়া যায়। এইবার শুনেন আরো একটা ফজিলতের হাদিস শুনেন, কিতাবের নাম মাজমাউজ জাওয়াইদ, 17022 নম্বর হাদিস। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح 10 وحين يمسي 10। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করতে পারে, সকালে কয়বার? জোরে কন্যা কয়বার? সন্ধ্যায় কয়বার? আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করে, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি ওই উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে হাজির হয়ে যাব। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, वो हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। पहले निरालाई गो नबी पहले निरालाई, पहले निरालाई गो नबी पहले निरालाई। कौन? पहले निरालाई गो नबी पहले निरालाई।
পাহিলে নিরালাই গো নবী পাহিলে নিরালাই। ওই কপালে চুমু খাবো ওই কপালে চুমু খাবো তোমার ছোঁয়া লাগবে গায়ে পাহিলে নিরালাই গো নবী পাহিলে নিরালাই পাহিলে নিরালাই গো নবী পাহিলে নিরালাই। দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার ওই সোনার ঘরে মদিনার এই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাহিলে নিরালাই গো নবী পাহিলে নিরালাই পাহিলে নিরালাই গো নবী পাহিলে নিরালাই। ওই কপালে চুমু খাবো ওই কপালে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাহিলে নিরালাই গো নবী পাহিলে নিরালাই পাহিলে নিরালাই গো নবী পাহিলে নিরালাই। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দিল থেকে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর একজন ওলি ছিলেন শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি একবার কাবা শরীফ তাওয়াফ করতে গিয়া একজন যুবকের দিকে তার নজর যায় দৃষ্টি যায়। দেখে ওই যুবক কাবা তাওয়াফ করার পর যখন মসজিদের মধ্যে ঢুকে তখন যুবক মসজিদে ঢোকার দোয়া বাদ দিয়া সেখানে দুরূদ শরীফ পড়ে। কি পড়ে জোরে কর। যুবক মসজিদে ঢোকার সময় পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। মসজিদ থেকে বের হওয়ারও তো দোয়া আছে, যুবক দোয়া পড়ে না, তখনও পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। খাবার খাওয়ার জন্য যখন ওই যুবক বসে তখনও ওই দোয়া বাদ দিয়া খাবারের দোয়া বাদ দিয়া যুবক সেখানেও দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ঘুমাইতে যাওয়ার সময়ও দোয়া আছে, যুবক ঘুমানোর দোয়া পড়ে না, সেখানেও দোয়া পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ঘুম থেকে উঠলেও একটা দোয়া আছে, যুবক তখনও দোয়া পড়ে না, সেখানেও দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি 2-3 দিন পর্যন্ত যুবকের দিকে দৃষ্টি রাখলো। নারা সদা সর্বদা যুবক সব দোয়া বাদ দিয়ে শুধু দুরূদ পড়ে। শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি শেষ পর্যন্ত যুবককে যাইয়া ডাক দিয়ে বলে, যুবক তুমি কি আর কোনো দোয়া পারো না, নাকি দুরূদ এত বেশি বেশি কেন পড়ো? মনের মধ্যে প্রশ্ন জাগে, তোমার কি আর কোনো দোয়া জানা নাই নাকি? দুরূদ বলে, না না আমি সব দোয়া জানি, কিন্তু আমি দুরূদের মধ্যে এমন ফজিলত পাইছি অন্য কোনো দোয়ার মধ্যে এত পরিমাণ ফজিলত পাই না। অন্য কোন দোয়ার মধ্যে এত পরিমাণ ফজিলত পাওয়া যায় না, দুরূদের মধ্যে আমি এমন ফজিলত পাইছি এমন ফজিলত পাইছি। আল্লাহর ওলি শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে ডাক দিয়ে কয়, রে যুবক দুরূদের মধ্যে এমন কি ফজিলত পাইলা আমাকে একটু জানাও, শোনার জন্য অপেক্ষায় আছি, আগ্রহের সহিত তোমার দিকে তাকায় আছি, আমার এই ঘটনা শোনাও, এমন কি ফজিলত পাইছি। ওই যুবক তখন ডাক দিয়া বলে, আপনাকে দেখতে তো হুজুরের মতো দেখা যায়, আলেমের মতো দেখা যায়, হয়তোবা আমার কথাগুলো দিলের কথাগুলো আপনাকে বললে আপনি বুঝবেন। যুবক তখন ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর ওলি, আরো কয়েক বছর আগের ঘটনা, আমার বাবাকে নিয়ে আমি হজে এসেছিলাম হজ করার জন্য। হজের কাজ যখন সম্পূর্ণ হয়ে গেছে, হজ যখন কমপ্লিট হয়ে গেছে, আমার বাবাকে নিয়ে যখন আমি আবার দেশের দিকে ফিরে যাব, আমার গ্রামের দিকে আমার এলাকার দিকে ফিরে যাব, তখন আমি লক্ষ্য করলাম আমার বাবার শরীরের মধ্যে জ্বর আইসা গেছে। তার মানে আমার বাবা ঘোড়ার পিঠে উঠা দেশে যাওয়ার মতো পরিস্থিতি নেই। এখনকার সফর তো বিমানে উঠলেই চলে যাওয়া যায়, তখন তো বিমান ছিল না, তখন এক দেশ থেকে আর এক দেশে যাওয়ার জন্য উট লাগতো, ঘোড়া লাগতো, তার পিঠে চড়তে হইতো। তো অসুস্থ মানুষ তো উটের পিঠে ঘোড়ার পিঠে বৈশা যাইতে পারবে না। ওই যুবক ডাক দিয়ে বলে, আমার বাবা যখন অসুস্থ হয়ে গেল
ঘোড়ার পিছে কইরা যাওয়ার মতো সম্ভব না, আমার বাবা যাওয়ার মতো পরিস্থিতিতে নাই। তখন আমি আমার কাফেলাকে বললাম, তোমরা চলে যাও, আমরা সুস্থ হইলে, আমার বাবা সুস্থ হইলে আমি বাবাকে নিয়ে আস্তে আস্তে আসবো। আমার কাফেলা চলে গেল। কাফেলা চলে যাওয়ার পর আমি আমার বাবা যখন একটু একটু সুস্থ হয়েছে, সেই সময় আমার বাবাকে আমি ঘোড়ার উপরে উঠাইয়া আমার দেশে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। দুইজন দুইটা ঘোড়া নিয়ে রওনা দিয়ে দিছি। দুইজন দুইটা ঘোড়া নিয়ে রওনা দেওয়ার পর কিছু দূর যখন আমরা পথ চললাম, পথ চলার পরে দেখি আমার বাবা আবার অসুস্থ হয়ে গেছে। ঘোড়ার থেকে কেমন যেন ঢুলুমুলু করে, তার মানে কোন সময় যেন ঘোড়ার থেকে পড়ে যাবে, এই চিন্তা কইলাম। এটা দেখার পরে আমি মনে মনে চিন্তা করলাম, আর সামনে আগানো সম্ভব না, আর সামনে আগানো যাবে না। এই অসুস্থ অবস্থায় যদি আমার বাবাকে আরো সামনে নিয়ে যাইতে চাই, কোন সময় না জানি ঘোড়ার উপর থেকে পড়া যায়। যুবক বলে আমি এই চিন্তা কইরা ওখানেই সফরকে থামাইলাম। চাই দেখি বিশাল মরুভূমি, আশেপাশে মানুষজনও দেখা যায় না। তারপরেও মনে মনে চিন্তা করলাম, আজকের রাতটা হলেও এইখানে কাটাইতে হবে, আজকের রাতটা এইখানে অতিবাহিত করতে হবে। রাত্রিবেলায় যদি কোনো ডাক্তার পাওয়া যায়, ডাক্তার আইনা আমার বাবাকে দেখাইয়া সুস্থ করা লাগবে। অসুস্থ অবস্থায় কখনো সামনের দিকে আগানো সম্ভব হবে না। যুবক বলে ঘোড়ার থেকে নেমে গেলাম, সাথে যেই তাঁবু ছিল তাঁবু টানাইলাম। মরুভূমি এলাকা, আশেপাশে কোনো মানুষজন নেই, কোনো বাজার ঘাট নেই, কারো দেখা পাওয়া যায় না। যুবক বলে সেই মরুভূমি এলাকার মধ্যে আমি তাঁবু টানাইয়া আমার বাবাকে তাঁবুর মধ্যে শোয়া দিলাম। ঘোড়ার থেকে নামাইয়া আমার বাবাকে তাঁবুর মধ্যে শোয়া দেওয়ার পর আমার বাবার অসুস্থতা কমতেছে না, শুধু বাড়তেছে। আশেপাশে মানুষজন পাই না, কারো যে সহযোগিতা নেব, সহযোগিতা নেওয়ার মতো কোনো মানুষও খুঁজে পাইতেছিলাম না। যুবক বলে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমার বাবাকে তাঁবুর মধ্যে রাইখা আমি আশেপাশে ঘোরাঘুরি করতেছিলাম। দেখি না কোথাও কোনো বাড়ি ঘর নাই, কোথাও কোনো দোকানপাট নাই, কোথাও কোনো বাজার নাই। তার মানে এটা বিরাট মরুভূমি, অনেক বড় মরুভূমি। কোথাও কোনো মানুষজন দেখা যায় না, এইদিকে কোনো মানুষজনও আসে না। তার মানে বিরাট মরুভূমি, বিরাট মরুভূমি। এর মধ্যে দোকান কোথায় পাবো, ডাক্তারই বা কোথায় পাবো, মানুষই বা কোথায় পাবো? যুবক বলে আমি মহা টেনশনে পড়ে গেলাম। টেনশন করতে করতে আমার বাবার মাথার মধ্যে আমার সাথে যতটুকু পানি ছিল পানি ঢালতেছিলাম, কিন্তু না, জ্বর যাওয়ার কোনো সম্ভাবনাই দেখা যায় না। জ্বর আরো উল্টা বাড়তেছে, আমার বাবার শরীর কাঁপতেছিল। যুবক বলে কি করব, কোনো কিছু চিন্তা ভাবনা কইরা খুঁজা পাইতেছিলাম না, কি করব। অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাইতেছিল। যুবক বলে আস্তে আস্তে যখন মধ্যরাত হয়ে গেল, রাতের মধ্যভাগে দেখলাম আমার বাবা জ্ঞান হারাইছে, আর জ্ঞান নাই। যুবক বলে অনেক চেষ্টা করলাম, মাথার মধ্যে হাত দিয়া অনেক মাথা টিপে দিলাম, হাত পা টিপে দিলাম, অনেকভাবে চেষ্টা করতেছিলাম জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু জ্ঞান তো আর ফিরল না। জ্ঞান যে ফিরে নাই। পাশাপাশি আরো কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম আমার বাবার রূহটাও দেহের মধ্যে নাই, আমার বাবা চিরবিদায় নিয়ে চলে গেছে। অবস্থা খুব ভয়াবহ হয়ে গেল। এইবার আমি আরো পেরেশানির মধ্যে পড়ে যাই, কিভাবে আমার বাবার গোসল দেব? মরুভূমি এলাকা, কোথাও কোনো পানির সন্ধান পাওয়া যায় না, কোথাও কোনো পানি নাই। কোনো মানুষের যে সহযোগিতা নেব, না, কোনো মানুষজনও দেখা যায় না, কোনো বাড়ি ঘর নাই, কোনো দোকানপাট নাই, আশেপাশে মানুষের ছায়াও দেখা যায় না। কার সহযোগিতা নেব? কাকে যায় জিজ্ঞাসা করব পানি পাওয়া যাবে কোথায়? কাকে জিজ্ঞাসা করব কাফন পাওয়া যাবে কোথায়? কাকে জিজ্ঞাসা করব কবর কোথায় দেব? একা একা কেমনে কি কবর দেব? মহা টেনশনে পড়ে গেছি, চিন্তিত হয়ে গেছি। যুবক বলে চিন্তা করতে করতে কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমি যখন আমার বাবার চেহারার দিকে তাকাইলাম, যুবক কয় আমি আমার বাবার চেহারার দিকে তাকাইয়া আরো ভয় পেয়ে গেলাম। তাকায় দেখি বাবার চেহারা আগের মতো নাই। বাবার চেহারা কেমন যেন কালো কালো হয়ে গেছে, কালো বর্ণের হয়ে গেছে। আর মানুষের চেহারার মতো চেহারা দেখা যায় না, কেমন যেন জন্তু জানোয়ারের মতো দেখা যায়। অবস্থা ভয়াবহ। আমার বাবা মৃত্যুবরণ করলো, চেহারাটাও পরিবর্তন হয়ে গেল, জন্তু জানোয়ারের মতো চেহারা হয়ে গেল। যুবক বলে এইবার আমি
চিন্তায় চিন্তিত হইয়া এইবার আমি মহাপেরেশানিতে পইরা এই চেহারা দেখা আরো ভয় পাইয়া আল্লাহ দরবারে জোরে জোরে কান্নাকাটি শুরু করলাম। ও মালিক, আমার বাবার এমন কি অপরাধ যার কারণে তুমি মৃত্যুর সাথে সাথে চেহারাটাও পরিবর্তন করে দিলা? ও মালিক, আমার এই বাক তুমি এমন কেন মুসিবতের মধ্যে ফেলায় দিলাম? এমন মুসিবতের মধ্যে কেন পড়লাম রে মালিক? এখন আমি কিভাবে আমার বাবার জানাজা দেব, কিভাবে আমার বাবার গোসল দেব? কোন মানুষজনকে যে দূর থেকে আসলে কাউরে ডাইকা যে আমার বাবার চেহারা দেখাবো, কেউ আইসা যদি আমার বাবার চেহারা দেখে সে তো ভয়ে অজ্ঞান হয়ে যাবে। কাউরে দেখার মতো পরিস্থিতি নাই, কারো সহযোগিতা নেওয়ার মতো পরিস্থিতি নাই। যুবক বলে আমি এইভাবে কান্না করতে 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 কোন সময় যে ঘুমায় গেলাম নিজেও টের পাই নাই। কান্না করতে করতে একটা সময় ঘুম এসে গেল। যুবক বলে আমি ঘুমের ভিতরে যখন ঘুমাইতেছিলাম, ঘুমের ভিতরে হঠাৎ করে স্বপ্ন দেখলাম এক আল্লাহর ওলি আমার বাবার লাশের পাশে আইসা দাঁড়াইছে। চেহারা দেখা যায় না, পেছন থেকে দেখা যায় সফেদ কাপড়ের জুব্বা পরা, সাদা শুভ্র জুব্বা পরা, মাথার মধ্যে সাদা পাগড়ি। সামনের থেকে চেহারা দেখা যায় না, পেছন দিক থেকে দেখতেছিলাম ওই আল্লাহর ওলি আমার বাবার লাশের পাশে আইসা দাঁড়াইল। দাঁড়ানোর পর আমার বাবার লাশের পাশে আইসা দাঁড়ানোর পর আমার বাবার মুখের উপর থেকে, চেহারার উপর থেকে যেই কাপড় দিয়ে ঢাইকা রাখছিলাম কাপড়টাকে আস্তে আস্তে সরাইল। সরানোর পরে ওই যে কুচকুচে কালো চেহারা, জন্তু জানোয়ারের মতো চেহারা, কেমন যেন ভাইসা। কিন্তু ওই আল্লাহর ওলি চাদরের ভেতর থেকে নিজের হাত বের করলো। হাতটা বের করার পর আমার বাবার ওই কালো কুচকুচে চেহারার উপরে হাতটা মালিশ করে দিল। আমার বাবার ওই কুচকুচে কালো চেহারার মধ্যে জন্তু জানোয়ারের মতো যেই চেহারা দেখা যায় সেই চেহারার মধ্যে তার ওই হাতটাকে বোলায় দিল। যুবক কয় আমি স্বপ্নের মধ্যে উকি দিয়া দেখতেছিলাম, যেই না মাত্র আমার বাবার ওই চেহারার মধ্যে তার হাতটা বোলায় দিল। হাতটা বোলায় দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেল। আমার বাবার চেহারা সুন্দর হয়ে যাওয়ার সাথে সাথে স্বপ্নের মধ্যে আমি দৌড়াইয়া যাইয়া ওই আল্লাহর ওলির পায়ে জড়ায় ধরলাম। পেছন দিকে পায়ে জড়ায় ধইরা বললাম, আপনি কে? ওগো আপনি কে? এমন বিপদের সময়ে আপনি কোত্থেকে আগমন করলেন? এমন মুসিবতের সময় আমার জন্য আপনি কোত্থেকে আসলেন? যেই সময় আমি কঠিন মুসিবতে পড়ে গেছি, কাউকে মুসিবত থেকে উদ্ধার করার মতো আমি কাউরে খুঁজে পাই নাই। এই সময় আপনি কোত্থেকে আসছেন? এই সময় আপনি কোত্থেকে আসলেন? কোত্থেকে আগমন করলেন? ওগো আপনি কে? আপনার পরিচয়টা আমি একটু শুনতে চাই, আপনার পরিচয়টা আমি একটু জানতে চাই। ওই আল্লাহর ওলি তখন ডাক দিয়ে বলে, যুবক তুমি কি আমার পরিচয় জানতে চাও? যুবক বলে, হ্যাঁ আমি আপনার পরিচয় শুনতে চাই, আপনার নামটা আমাকে বলেন। তখন ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক দাঁড়াও দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও, আমার চেহারার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। যুবক বলে আমি দাঁড়াইলাম, তার চেহারার দিকে তাকায় দেখলাম না না, এত সুন্দর চেহারা দুনিয়ার জমিনে আর কোনোদিনও দেখি নাই। এত সুন্দর চেহারা। যুবক বলে ওই চেহারা দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। ডাক দিয়ে বললাম, এত সুন্দর চেহারার মানুষ দুনিয়াতে থাকার কথা না। ওগো আপনি কে? আপনার নামটা বইলে আমার একটু পরিচয় দেন। তখন ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, ও যুবক আমি আর কেউ নই, আমি হলাম দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, साहिबे रहम बनकर रहमतन लिल आलमीन आया, साहिबे रहम बनकर रहमतन लिल आलमीन आया। हकीकत के खबर देने बशीर आया, नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया,
शहनशाही ने जिसके कदम चूमे वो फकीर आया शहनशाही ने जिसके कदम चूमे वो फकीर आया मदीनार पथेर धूली चोखे दिताम सुरमा बली मदीनार पथेर धूली चोखे दिताम सुरमा बली दुरूद सालाम दिताम प्रिय नबीर पाक चरणे दुरूद सालाम दिताम प्रिय नबीर पाक चरणे मन आमार चाय गो जेते मदीनार फुल बागाने मन आमार चाय गो जेते मदीनार फुल बागाने मन आमार रय ना घरे बांग्लादेशेर कोनोखाने मन आमार रय ना घरे बांग्लादेशेर कोनोखाने मन आमार चाय गो जेते मदीनार फुल बागाने मन आमार चाय गो जेते मदीनार फुल बागाने सबाई बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम आबार बोलें ना सल्लल्लाहु अलैहि वसल्लम दिल थेके आरो एकबार बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम ओई जुबक बोले स्वप्नेर मধ্যে আমি যখন নবীজির সাক্ষাৎ পেয়ে গেলাম স্বপ্নের মধ্যে আমি যখন নবীজির নাম চাইনা ফেলেছি যুবক কয় আমি সাথে সাথে ডাক দিয়া বললাম ওগো আল্লাহর নবী আমার বাবা যে মৃত্যুবরণ করেছে কাউরে সংবাদ দেওয়ার মতো আমি তো কাউরে খুঁজে পাইলাম না এখানে কোনো বাড়ি ঘর নাই এখানে কোনো দোকানপাট নাই কোনো মানুষজন নেই কারো দেখা পাই নাই কিন্তু নবী আমার বাবার মৃত্যুর সংবাদ আপনাকে কে বলল আপনি কেন চলে আসলেন আমার বাবার মৃত্যুর সংবাদ আপনি কেমন করে জানলেন ওগো নবীজি জানতে চাই আল্লাহর নবী স্বপ্নের মধ্যে যুবককে ডাক দিয়া কয় রে যুবক দুনিয়ার জমিনে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত করে রাখা আছে যেই ফেরেশতাদের কাজ হলো দুনিয়ার কোথায় কোন উম্মত কখন দুরূদ পড়ে সেই দুরূদের লিস্টটা আমার কাছে নিয়ে হাজির করা প্রত্যেকটা রাতে ওই দুরূদের লিস্ট নিয়ে ফেরেশতারা যায় আমার কাছে হাজির হয়ে যায় কোন পাহাড়ের উপরে কোন উম্মত কখন দুরূদ পড়ে ওই দুরূদের লিস্টটা আমি প্রত্যেক রাতে আমি নবীজি পায়া যায় কোন সাগরের মধ্যে বৈশা কোন সমুদ্রের নৌকার উপরে বৈশা কে কখন দুরূদ পড়ে আল্লাহর ওই স্পেশাল ফেরেশতারা সেই লিস্টটা আমাদের কাছে পৌঁছায় দেয় ও যুবক তোমার বাবা যদিও বা গুনাহগার ছিল কিন্তু তোমার বাবার শত শত গুনাহের মধ্যে একটা নেক আমল ছিল সেই নেক আমলটা হলো তোমার বাবা প্রত্যেকদিন 300 বার করে দুরূদ পড়েছে প্রত্যেকদিন তোমার বাবা 300 বার করে আমাকে স্মরণ করেছে 300 বার করে আমার জন্য তোমার বাবা দুরূদ পড়েছে ঈদের দিনেও তোমার বাবা দুরূদ পড়তে ভুলা যায় না শত ব্যস্ততার মধ্যেও তোমার বাবা দুরূদ পড়তে ভুলা যায় না সব সময় 300 বার করে তোমার বাবা আমাকে স্মরণ করেছে আজকে রাতে যখন ওই আল্লাহর স্পেশাল ফেরেশতার বাহিনী আমার কাছে যখন দুরূদের লিস্ট নিয়ে গেল তখন আমি তাকায় দেখলাম তোমার বাবার নাম দেখা যায় কিন্তু দুরূদের সংখ্যাটা লেখা নাই জিজ্ঞাসা করলাম ও ফেরেশতারা এই যে আমার যে আশিক আমার যে পাগল এই পাগল তো আমার দুরূদ পড়তে কোনোদিন ভুলা যায় না আজকে এই পাগলটা দুরূদ পড়তে কেন ভুলা গেল এই পাগল আজকে কেন দুরূদ পড়লো না এই যে কয়েক বছর যাবত প্রত্যেক দিন লিস্টির মধ্যে দেখি তার নামের পাশে পাশে দুরূদের সংখ্যা লেখা থাকে আজকে দেখি সে দুরূদ পড়ে নাই কেন সে আজকে দুরূদ পড়লো না ফেরেশতারা তখন নবীজিকে জানায় নবীজি বলেন ফেরেশতারা তখন আমাকে জানায় যে আপনার ওই আশিক আপনার ওই পাগল সারাটা দিন অসুস্থ ছিল রাত্রিবেলায় ইন্তেকাল করেছে এই কারণে আজকের দিনে দুরূদ পাঠ করতে পারে নাই আজকে আপনাকে স্মরণ করতে পারে নাই আল্লাহর নবীজি বলেন আমি সাথে সাথে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম ও ফেরেশতারা রে আমার এই পাগলের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ব্যবহার করেছেন তার জিন্দেগি কেমন ছিল তার সঙ্গে ব্যবহার কেমন করা হয়েছে ফেরেশতারা তখন জানায় ফেরেশতারা নবী বলেন ফেরেশতারা তখন আমারে জানাইলো আপনার এই পাগল সারা জিন্দেগি ভর গুনাহ করেছে বড় গুনাহগার ছিল এই কারণে মরণের সাথে সাথে চেহারা পরিবর্তন করে দেওয়া হয়েছে
এই কারণে মরণের সাথে সাথে চেহারা গুনাহের কারণে পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ নবী কয়, যখন আমি শুনলাম আমার এই পাগলের চেহারাকে গুনাহের কারণে পরিবর্তন করে দেওয়া হয়েছে, তখন আমি নবী আর থাকতে পারি নাই, তখন আমি আর থাকতে পারলাম না। তখন আমি চিন্তা করলাম, এই ব্যক্তি কোনদিন আমারে ভুলা যায় নাই, প্রত্যেক দিন 300 বার করে আমারে স্মরণ করেছে। আজকের এই দুর্দিনে আমি যদি এই আশিকরে ভুলা যাই, আমি যদি আমার এই পাগলরে ভুলা যাই, আমি কেমন রহমতের নবী হইলাম। আজকের এই দুর্দিনে যদি আমি আমার এই পাগলকে ভুলা যাই, যে প্রত্যেক দিন 300 বার করে আমারে স্মরণ করতো, কোনোদিনও ভুলা যাইতো না, ঈদের দিনও ভুলা যাইতো না, ছুটির দিনেও ভুলা যাইতো না, ব্যস্ততার দিনেও ভুলা যাইতো না। এই পাগলরে আমি নবী যদি আজকে ভুলা যাই, আমি কেমন দয়ার নবী হইলাম, আমি কেমন মায়ার নবী হইলাম। নবী কয়, এই কারণে আমি আর থাকতে পারি নাই, আর থাকতে পারি না। সাল্লি আলা हर के साजद विरद जा सल्ली अला हाजते दारैन गिरदद रवा बर मोहम्मद मीर सानम सद सलाम बर मोहम्मद मीर सानम सद सलाम आ शफीए मुजरिमा यौमुल क़ियाम आ शफीए मुजरिमा यौमुल क़ियाम। जोरे कन्ना सल्लल्लाहु अलैहि वसल्लम, आरो जोरे बोलेन ना सल्लल्लाहु अलैहि वसल्लम। যুবক, আমি যখন এই কথা শুনলাম, খুশির আর কোনো সীমা নাই, কোনো শেষ নাই। খুশিতে খুশিতে আমি ওই স্বপ্নের মধ্যে জোরে একটা চিৎকার দিলাম। এত জোরে চিৎকার দিয়েছি, চিৎকার দেওয়ার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। যুবক বলে, এইবার আমার সব পেরেশানি দূর হয়ে গেছে, আর কোনো টেনশন নাই। ঘুম ভাঙার সাথে সাথে আমি দৌড় দিলাম, আমার বাবার চেহারা আসলেই পরিবর্তন হয়েছে কিনা দেখার জন্য আমি দৌড় দিলাম। যুবক কয়, দৌড় দিয়া যেই না মাত্র আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা উঠাইলাম, দেখি হা হা ওই পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা দেখা যায়। জোরে গান সুবহানাল্লাহ। যুবক বলে, এইবার আমার খুশির কোনো শেষ নেই। খুশিতে খুশিতে তাড়াতাড়ি তায়াম্মুম কইরা শুকরিয়ার নামাজে দাঁড়ায় গেলাম। শুকরিয়ার নামাজ পইরা রাত কাটায় দিলাম। ফজরের ওয়াক্ত যখন চলে আসছে, যুবক কয়, আমি সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছি। ফজরের নামাজে লম্বা রাত দিয়া নামাজ পড়তেছি। মনে মনে ভাবলাম, নামাজের পরে একা একাই গোসল দেওয়ার ব্যবস্থা করব, একা একাই কাফন দেওয়ার ব্যবস্থা করব, দাফন দেওয়ার ব্যবস্থা করব। যেহেতু আশেপাশে কোনো মানুষজন নাই, আশেপাশে কোনো এলাকা নাই, কোনো বাড়ি ঘর নাই। যুবক বলে, সারা রাত শুকরিয়ার নামাজ পড়া ফজরের নামাজে যখন দাঁড়াইছি, লম্বা রাত দিয়ে নামাজ পড়তেছিলাম। যুবক বলে, নামাজের মধ্যে হঠাৎ করে কানে আওয়াজ আসলো, পেছনে কারা যেন কথা কয়। কিরে, কোনো মানুষজন নাই, এলাকা নাই, কোনো বাড়িঘর নাই, মানুষ কোত্থেকে আসলো? পেছনে কারা কথা বলে? যুবক বলে, সূরাকে ছোট কইরা সংক্ষিপ্ত কইরা, কিরাতকে সংক্ষিপ্ত কইরা তাড়াতাড়ি সালাম ফিরায় দিলাম। সালাম ফিরায় দেখি দলে দলে লোকজন আসতেছে, দলে দলে মানুষজন আসতেছে, দলে দলে মানুষের আগমন হইতেছে, দলে দলে মানুষজনের সমাগম হইতেছে। ডাক দিয়া বললাম, ও ভাই, তোমরা কারা? কেন এইখানে আইসা সমাগম হইতেছ? এইখানে কেন জামায়াত হইতেছ? ওই লোকেরা তখন ডাক দিয়া বলল, রে যুবক, আমরা খবর পাইলাম এই মরুভূমির মধ্যে নাকি একজন আল্লাহর ওলির লাশ পড়ে আছে। আমরা সংবাদ শুনলাম মরুভূমির মধ্যে নাকি একজন আল্লাহর ওলির লাশ পড়ে আছে। যুবক বলে, এই মরুভূমির মধ্যে আমি আর আমার বাবা ছাড়া কেউ নাই, কেউ নাই। এইখানে আর কোনো লাশ থাকার কথা না। লাশ যেটা আছে সেইটা আমার বাবার লাশ। কিন্তু আমার মনের প্রশ্ন হলো, আমি তো কাউরে সংবাদ দিলাম না, কাউরে জানাইলাম না, জানানোর জন্য কোনো মানুষ খুঁজে পাইলাম না। কিন্তু তোমরা কেমনে সংবাদ পেয়ে গেলা? কেমনে সংবাদ পেয়ে গেলা? ওই সময় ওই বান্দাগুলো ডাক দিয়ে বলে, ওই মানুষগুলো ডাক দিয়ে বলে, যুবক, গভীর রাত্রিবেলায় আমরা যদিও বা এই এলাকার না, আমরা পাশের এলাকার বাসিন্দা, আমরা মুসলমান। গভীর রাত যখন হইল, ওই রাত্রিবেলায় কে যেন আমাদের দরজার মধ্যে টোকা দিয়া দিয়া বলতেছিল, কোন মুসলমান আছো, নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও? কানের মধ্যে আওয়াজ গেল, কে যেন আওয়াজ কইরা কইরা ডাকে, কোন মুসলমান আছো, নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও? ঘুম থেকে উঠা পয়সা গেলাম, আমরা সবাই তো নিজের গুনাহ ক্ষমা করাইতে চাই।
ওই ঘোষণাকারী আরো জোরে জোরে চিৎকার করে জানায় দিল, যারা নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও অমুক মরুভূমির ভিতরে ছুইটা যাও, ওইখানে একজন আল্লাহর ওলির লাশ পড়ে আছে, তাড়াতাড়ি যাইয়া তোমরা তার লাশের জানাজায় শরীক হও, তাহলে তোমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এইভাবে যখন আমরা ঘোষণা শুনতেছিলাম আর ঘুমায় থাকতে পারি নাই, বিছানায় আর পিঠ লাগায় রাখতে পারি নাই, তাড়াতাড়ি উঠা রওনা দিয়েছি, আমরা চলে আসছি। ও যুবক, এই আল্লাহর ওলি যদি তোমার বাবা হয় তাহলে শুনে নাও, আমরা নামাজ শেষ করার পরে আমরা নিজেরাই গোসল দেব, আমরা নিজেরাই দাফনের ব্যবস্থা করব, কাফনের ব্যবস্থা করব, এবং আমরা সবাই মিলে তোমার বাবার জানাজায় শরীক হইয়া নিজের গুনাহগুলো ক্ষমা করাইয়া নেব। हर के बाशद आमले सल्लू मदाम, हर के बाशद आमले सल्लू मदाम, आतिशे दोज़ख शुअद बर वही हराम, हर के साज़द विरद जा सल्ली अला, हर के साज़द विरद जा सल्ली अला, हाजते दारैने गिरद दरवा, बर मुहम्मद मीर सानम सद सलाम, बर मुहम्मद मीर सानम सद सलाम, आशफी मुजरिमा यौमुल क़ियाम, आशफीए मुजरिमा यौमुल क़ियाम, रसूल नामी के नो मोदीना, रसूल नामी। ओरे आकाशेर चंद्र केड़े के आइलो दुनिया, रसूल नामी, गलेते तस्बीरो माला के चले ओई कामली वाला रे, तस्बीरो माला के चले वही कामली वाला रे, ओरे आमार बुकेर दरगाह तला, ओरे आमार बुकेर दरगाह तला, तारे डाकी रसूल नामी के नो मोदीना, रसूल नामी। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকের মুখ থেকে শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা শোনার পর শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, যুবক, এমন এক খুঁটি তুমি আঁকড়ে ধরেছো যেই খুঁটির নাম হলো দুরুদের খুঁটি। কিসের খুঁটি? কিসের খুঁটি? এমন এক খুঁটি তুমি আঁকড়ে ধরেছো যেই খুঁটির নাম হলো দুরুদের খুঁটি। ও যুবক, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত এইভাবে তুমিও তোমার বাবার মতো যদি দুরুদ পাঠ করতে পারো, এই দুরুদের খুঁটিটাকে যদি তুমি শক্ত কইরা আঁকড়ে ধরতে পারো রে যুবক, তাহলে শুনে নাও, এই দুরুদের খুঁটিটা টানতে টানতে তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত দুরুদ আল্লাহ নবী কয়াত রাকাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। দুরূদ পড়লে যে শুধু দুনিয়াতে ফায়দা তা না। দুরূদ পড়লে দুনিয়ার পাশাপাশি আখিরাতেও ফায়দা, ওই হাসরের ময়দানেও ফায়দা, কবরের জিন্দেগির মধ্যেও ফায়দা, হাসরের ময়দানের মধ্যেও ফায়দা। কেমন ফায়দা? উলামায়ে কেরামগণ বলেন, হাসরের ময়দানে যদি বান্দার কোনো আমল না থাকে, বান্দার আমলনামা যদি শূন্য হয়ে যায়, অথবা বান্দার আমলনামার মধ্যে যদি অর্ধেক নেকি থাকে, বাকি অর্ধেক যদি না থাকে, ওই আমলনামা নিয়া নেকির খাতা নিয়া বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। তার মানে জান্নাতে যাওয়ার জন্য পূর্ণাঙ্গ নেকি লাগবে। বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, রে মালিক,
নেকির খাতা পূরণ করতে পারি না, আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে না না, জান্নাতে যাওয়ার কোনো পথ নেই, জান্নাতে যাইতে পারবা না। জান্নাতে যদি যাইতে চাও তাহলে নেকির খাতা পরিপূর্ণ কইরা আনো। নাই নাই, সেই দিন নেকি দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ নেকি দেবে না। সন্তান বাবার থেকে মুখ ঘুরায় নেবে, মা সন্তান থেকে মুখ ঘুরায় নেবে, কেউ সেই দিন নেকি দেবে না। ওই সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ একটু সুযোগ দাও, যায় দেখি কেউ আমারে একটু নেকি দেয় কিনা। ওই হাসরের ভয়াবহ ময়দান, কেমন ভয়াবহ ময়দান! উলামায়ে কেরামগণ বলেন, মাথার একটু উপরে সূর্য থাকবে, ওই পায়ের নিচের জমিনটা মাটির জমিন থাকবে না। ওই জমিনটা হবে তামার জমিন, তামার জমিন। সূর্যের তাপে তাপে যখন জমিনটা গরম হয়ে যাবে, ওই তাপে যখন গরম হয়ে যাবে, উলামায়ে কেরামগণ বলেন, মানুষ যদি হাঁটতে যাবে, মানুষ যখন হাঁটতে যাবে, ওই পায়ের চামড়াগুলো ওই জমিনের সাথে লাগা থাকবে। এমন অবস্থা, তারপরেও খোঁজ করবে কোথায় আছে আত্মীয় স্বজন মুহাব্বতের মানুষজন। না না, পায়া যাওয়ার পরেও তাদেরকে হাসরের ময়দানে খোঁজ করে পাওয়ার পরেও কেউ একটু নেকি দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকেই ঘোষণা দিয়ে জানাই দিয়েছেন, মা তোমারে চিনবে না, বাবা তোমারে চিনবে না, সন্তান তোমারে চিনবে না, স্ত্রী তোমাকে চিনবে না, মুহাব্বতের মানুষজন তোমাকে চিনবে না, কেউ তোমাকে চিনবে না। कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शिक्ल सूरत क्या हुई। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं, क्या बताए हैं किसका ओ मगर मेरा नहीं। बंदा अफसोस करবে আর বলবে, হায় হায় রে, দুনিয়াতে যাকে আপন মনে করতাম, তাদেরকে আপন মনে করতাম, কেউ তো আমার আপন হইল না। বান্দা যখন কারো থেকে নেকি কালেকশন করতে না পাইরা, বান্দা আবার আল্লাহর দরবারে ফিরে যাবে, ও মালিক, কেউ আমার একটু নেকি দেয় নাই। বাবার দেখা পেয়েছিলাম, নেকি দিল না, ফিরায় দিল। মায়ের দেখা পেয়েছিলাম, নেকি দিল না, ফিরায় দিল। আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না রে বান্দারা, আজকে আর কোনো ব্যবস্থা করা হবে না। যাও যাও, তোমার জন্য ওই যে জাহান্নাম রেডি করে রাখা আছে, যাও। কোরআনের মধ্যে আয়াত এসেছে, জাহান্নাম সেই দিন চিৎকার করবে আর বলবে, হাল মিন মাসিদ, হাল মিন মাসিদ। আল্লাহ, আর কোন গুনাহগার আছে আমার মধ্যে পাঠায় দাও, আমার মধ্যে পাঠায় দাও। জাহান্নামের ভয়াবহ চিৎকার শুই না, ভয়ঙ্কর চিৎকার শুই না, সবার অন্তরে আর পানি থাকবে না, আত্মার মধ্যে আর পানি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, নেকির খাতা যদি পরিপূর্ণ করতে না পারো, যাও যাও, জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই। বান্দা আল্লাহর দরবারে চিৎকার করবে, রে মালিক, জাহান্নামে যাইতে চাই না, একটু দয়া করো, আমি তোমার কাছে খাঁটি দিলে তওবা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তওবার দরজা তো বন্ধ করে দেওয়া হয়েছে। দুনিয়াতে থাকতে বারবার ডেকেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না, আসো বান্দা আসো। সারাদিন গুনাহ করো তো কি হয়েছে, রাত হয়েছে এখন আসো। আবার সারা রাত গুনাহ করেছো তো কি হয়েছে, দিনের বেলায় আমার দরবারে আসো, আমি মালিক তোমার জন্য রহমতের দরজা খুইলা বইসা আছি। এইভাবে ডাকাডাকি করেন, আমরা তো শুনি না। সেই দিন মালিক বলবে, তোমাকে ডাকাডাকি করা হইতো, কোরআনের মধ্যে সতর্ক বার্তা দিয়ে জানাই দিয়েছিলাম, তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা কর। তারপরেও বান্দা তুমি আইসা তওবা করতে চাও নাই, এখন জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই, যাও যাও, জাহান্নামের দিকে চলে যাও।
বান্দা জাহান্নামে যাইতে চাইবে না। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাবের ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও আযাবের ফেরেশতারা কোথায়? জাহান্নামের শিকল নিয়ে আয়, আগুনের বেড়ি নিয়ে আসো, আগুনের শিকল নিয়ে আসো। একজন জাহান্নামের আসামি ধরা খেয়ে গেছে, আসো আসো, এই আসামির গলার মধ্যে আগুনের বেড়ি লাগাইয়া দাও। ওই জাহান্নামের আসামির গলার মধ্যে আগুনের বেড়ি লাগাইয়া দেওয়া হবে, হাতের মধ্যে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হবে, পায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হবে। তারপরে যখন টানতে টানতে জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামের কিনার পর্যন্ত যখন নিয়ে যাবে, সুপারিশ করার মতো কেউ নাই, বাঁচানোর মতো কেউ নাই। উলামায়ে কেরামগণ বলেন তখন বাঁচানোর মতো একজন থাকবেন, সুপারিশ করার মতো একজন থাকবেন, তিনি হলেন দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनकी आमद के लिए बेचैन फितरत थी, वो आए नग़्मे दाऊद में जिनका तराना था, वो आए नग़्मे दाऊद में जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার কোন উম্মতকে জাহান্নামে পাঠায়া দাও রে মালিক, আমি নবীরে না দেখাইয়া আমার উম্মতকে জাহান্নামে দিবার পারবা না আল্লাহ। নবীজি সেই দিন দাঁড়ায় থাকবেন না, দৌড় দিবেন, হাসরের ময়দানে দৌড়াবেন, একবার এই প্রান্তে আবার ওই প্রান্তে দৌড়াবেন। ওই জাহান্নামের ফেরেশতারা যার গলার মধ্যে আগুনের শেকল লাগায়া, হাতের মধ্যে পায়ের মধ্যে আগুনের শেকল লাগায়া টানতে ছিল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় দৌড়াইয়া যাইয়া জাহান্নামের ফেরেশতাদের সামনে দুই হাত উঁচু করে দাঁড়াবে, ও ফেরেশতারা রে, আমার কোন উম্মতরে তোমরা জাহান্নামে টাইনা টাইনা ফালায় দিতেছো, আমি নবীরে না দেখাইয়া আমার উম্মতকে জাহান্নামে ফেলে দিতে পারবা না, আমি নবীরে দেখাও। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নজর দিয়া সেই দিন উম্মতের চেহারার দিকে তাকাবে। তাকানোর পর যদি দেখে এই চেহারার মধ্যে রাসূলের সুন্নতের দাড়ি দেখা যায়, যদি দেখে রাসূলের সুন্নতের দাড়ি দেখা যায়, উলামায়ে কেরামগণ বলেন সেই দিন নবী যখন তাকাবে, নবী তাকায় যদি দেখে এই ঠোঁটের মধ্যে দুরূদের নূর দেখা যায়, যেই ঠোঁট দিয়া দুরূদ পড়া হবে কিয়ামতের দিন ওই ঠোঁটের মধ্যে দুরূদের নূর চমকাবে, নূর চমকাবে। নবী তখন সাথে সাথে ডাক দিয়ে বলবেন, রে মালিক, যদিও তোমার এই বান্দা গুনাহগার, গুনাহের কারণে জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই, এই জন্য আমার উম্মতের গলার মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে আগুনের শিকল লাগায়া এই যে টানতে টানতে যে জাহান্নামে ফেলে দিতে সরে মালিক, কুদরতি চোখ দিয়া আমার উম্মতের দিকে একটা বার তাকায় দেখো, আমার এই উম্মত যদিও বা গুনাহগার, কিন্তু তার এই মুখের মধ্যে আমার সুন্নতের দাড়ি দেখা যায়। আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা গুনাহগার, যদিও বা বড় গুনাহগার, কিন্তু ও মালিক একটু ঠোঁটের দিকে তাকায় দেখো, এই ঠোঁটের মধ্যে দুরূদের নূর দেখা যায়। আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী আপনি কি বলতে চান বলেন। আল্লাহ নবী বলবেন, যেই ঠোঁট দিয়ে আমার দুরূদ পড়া হইতো, যেই মুখের মধ্যে আমার সুন্নতের দাড়ি ছিল, যেই মাথার মধ্যে আমার সুন্নতের টুপি ছিল, ও আল্লাহ তোমার গুনাহগার বান্দা তুমি চাইলে জাহান্নামে দিয়ে দাও, কিন্তু যেই ঠোঁট দিয়ে দুরূদ পড়েছে ওই ঠোঁটটাকে জাহান্নামে দিবার পারবা না। ও আল্লাহ তোমার গুনাহগার বান্দা তুমি চাইলে তার বডিটা জাহান্নামে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু যেই মুখের মধ্যে আমার সুন্নতের দাড়ি ছিল এই মুখ যেন জাহান্নামে না যায়। ও আল্লাহ যেই মাথার মধ্যে আমার সুন্নতের
টুপি দিত। ও মালিক, এই মাথা যেন জাহান্নামে না যায় আল্লাহ। যেই অঙ্গের মধ্যে আমার সুন্নত ছিল, যেই অঙ্গের মধ্যে আমার দুরূদ ছিল, এইগুলারে তুমি জাহান্নামে দিবার পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নবী গো, আপনি কি বলতেছেন আমি আল্লাহ বুঝে গিয়েছি। আপনি তো সুকৌশলী আপনার উম্মতের জন্য আমার দরবারে সুপারিশ করতেছেন। ও নবী, আজকের দিনে আপনার কোনো সুপারিশ ফিরাইয়া দেওয়া হবে না, যেহেতু আপনি আপনার এই গুনাহগার উম্মতের জন্য আমার দরবারে সুকৌশলে সুপারিশ করতেছেন। আপনার এই সুপারিশ করার কারণে ওগো নবী জান, আপনার এই উম্মতের নামটা জাহান্নামী বান্দাদের তালিকা থেকে কাইটা চিরকালের জন্য জান্নাতি বানায়া দিলা। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, साहिबे रहम बनकर रहमतल लिल आलमीन आया, हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, शहनशाही ने जिसके कद में चूमे वो फकीर आया, शहनशाही ने जिसके कद में चूमे वो फकीर आया। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজির দুরূদ পড়লে আখিরাতে ফায়দা আছে না নাই? নবীর সুন্নাত মানলে আখিরাতে ফায়দা আছে না নাই? আল্লাহর নবী হাদিসের মধ্যেও সেই কথা বলেছেন, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যেই দিন আপন বলে কেউ থাকবে না, তোমারে যেই দিন কেউ নেকি দেবে না, কেউ নেকি দেবে না, সেই দিন তোমারে যেই দিন কেউ চিনবে না, সেই দিন একমাত্র আমি নবী তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে হাজির হয়ে যাব। দুরূদ পড়লে কি পড়লে জোরে কর, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান, সকাল সন্ধ্যায় যদি নিয়ম বানায়া দুরূদ পড়তে পারো, সকালে 10 বার পড়ো, সন্ধ্যায় 10 বার পড়ো, আল্লাহর নবী কয় কেউ যেদিন তোমার কোনো কাজে আসবে না, যদি দুরূদ পাঠ করে নেওয়ালা উম্মত তুমি হও, এই ঠোঁটের মধ্যে যদি দুরূদের নূর আনতে পারো, আমি নবী সেই দিন তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে হাজির হব। দুরূদ কোনটা পড়বো? হাদিসের মধ্যে অনেকগুলো দুরূদ আছে, যে যেটা পারেন সেটা বলেন। বুখারী শরীফ 3370 নম্বর হাদিসের মধ্যে এক দুরূদ আছে, একটা দুরূদের কথা উল্লেখ আছে, সবচেয়ে উত্তম দুরূদ। বলবো? সময় তো অনেক হয়ে গেছে, এই একটা বেজে গেছে। সবচেয়ে উত্তম দুরূদ, ইচ্ছা করলে হবে না, ফজরের নামাজে তো পড়তে হবে। সাহাবী হাদিস বর্ণনা করেন, সাহাবী বলেন, খরাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একদিন আসছে, এরকম মজলিসের মধ্যে সাহাবী বসা, তো নবী একদিন আসছে। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা, আপনি যখন আগমন করেন আপনাকে কিভাবে সালাম দেওয়া লাগে সেইটা আমরা জানি, কিভাবে সালাম দিতে হয়, সালাম দেওয়ার পদ্ধতি আমরা জানি, সালাম দেওয়ার সিস্টেম আমরা জানি। ফাকাইফা নুসাল্লি আলাইকা, কিন্তু আপনার জন্য কোন দুরূদ পড়ব, কিভাবে দুরূদ পড়ব সেইটা আমরা জানি না। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে শেখানোর উদ্দেশ্যে বলেন, কুলু, তোমরা সবাই বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবচেয়ে উত্তম দুরূদ যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, সবচেয়ে উত্তম দুরূদ। হাদিসটা বিশুদ্ধ হাদিস, এই হাদিসকে ওলামায়ে কেরামগণ বুঝবেন, মুত্তাফাকুন আলাইহি বলা হয়, মানে বুখারীতেও আছে, মুসলিমেও আছে, বিশুদ্ধ সনদে বর্ণিত। তাই বিশুদ্ধ হাদিসের মধ্যে যেই দুরূদের কথা থাকে সেই দুরূদ অশুদ্ধ না বিশুদ্ধ? সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিসের মধ্যে যেই দুরূদের কথা বলা হয় সেই দুরূদও কি কোন জোরে বলেন, সেই দুরূদটাও বিশুদ্ধ। এখন বলবেন, হুজুর আপনি তো বেশি বেশি করে দুরূদ পড়ার কথা বললেন, এত লম্বা দুরূদ যদি আমরা সকাল সন্ধ্যা বেশি বেশি করে পড়তে যাই, যুবকের বাপ 300 বার পড়তো, আমরা যদি 300 বার পড়তে যাই, ঘুম খাওয়া গোসল সব বাদ। এর চাইতে ছোট কোনো দুরূদ থাকলে সেটা বলেন। হ্যাঁ, এর চেয়েও ছোট দুরূদের কথা হাদিসের মধ্যে উল্লেখ আছে। আবু দাউদ শরীফের 981 নম্বর হাদিস, হাদিস বলার সময় নাই, দুরূদ বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি মুহাম্মাদ। কঠিন হয়ে গেছে, আগেরটাই তো ভালো ছিল। হ্যাঁ, আগেরটা লম্বা হইলেও আমরা পারতাম,
এখন যেটা বলছেন আমরা এটা পারবো না। কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা, মন থাকবো না। এর থেকে ছোট কিছু থাকলে সেটা বলেন, এর থেকে ছোট আছে। নাসাই শরীফ 1295 নম্বর হাদিসের মধ্যে আরেকটা দুরূদের কথা আছে। ওই যুবক যে দুরূদটা পড়তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এইটুক পারা যায় না? পারা যাবে তো না? এটাও কঠিন লাগে। আরো কিছু থাকলে বলেন, আরো আছে, অনেক দুরূদের কথা আছে। নাসাই শরীফ 1745 নম্বর হাদিসের মধ্যে আরেকটা দুরূদের কথা আছে, সাল্লাল্লাহু আলা নবিয়্যি মুহাম্মদ। কি যেটা মনে করছিলেন ওইটা না, সাল্লাল্লাহু বলার দ্বারা তো মনে করে নিয়েছেন আরেকটা, সাল্লাল্লাহু আলা নবিয়্যি মুহাম্মদ। এতগুলো হাদিস বললাম কেন জানেন? হাদিসের আলোকে আমল করেন, নিজের মন গড়া দুরূদ পড়েন না, হাদিসের আলোকে আমল করেন। যেগুলো হাদিসের মধ্যে আছে এগুলোর থেকে একটা পড়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত বলি শোনেন, সর্বশেষ দুরূদ বলি, একদম সহজ এবং সংক্ষিপ্ত, যেটা হাদিস লেখার ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম সবচাইতে বেশিবার ব্যবহার করেছেন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিয়ে কোনো অজুহাত চলবে? লম্বা হয়ে গেছে, হ্যাঁ, বলতে কঠিন লাগে, পেঁচ লেগে যায়। পারেন না কেউ আছেন? পারেন না কেউ আসেননি? সবাই পারেন তো? থাকলে হাত তুলে, হুজুর পারি না। পারেন তো সবাই? পারেন তো ইনশাআল্লাহ? এখন কোনো অজুহাত দিলে চলবে যে পড়তে পারবো না? এখন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত পড়েন, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, এত বেশি বার না, একটা নিয়ম বানায় দেই, কমসে কম 100 বার পড়েন। কয়বার? জোরে বলেন, কয়বার? 100 বার। আজকের শিক্ষা হবে এটা, 100 বার দুরূদ পড়বো সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত। কয়বার? 100 বারও একসাথে না, একসাথে পড়ার দরকার নেই। ফজরের নামাজের পরে যখন মসজিদ থেকে বের হইয়া ঘরের দিকে যাবেন, ওই টাইমে মাত্র 20 বার পড়বেন। কয়বার? কয়বার? জোহরের পরে আবার সেম, মসজিদ থেকে যখন ঘরের দিকে যাবেন 20 বার, আসরে 20 বার, মাগরিবে 20 বার, ইশারে 20 বার। এই 20 বার পড়তে কয় ঘন্টা সময় লাগবে? আচ্ছা ধরেন 40 সেকেন্ড, 20 সেকেন্ডে ডাবল করি, 40 সেকেন্ড। 100 বার করতে 200 সেকেন্ড। 200 সেকেন্ডে কয় মিনিট হয়? 3.5 মিনিটের মতো। 3.5 মিনিটে হয় না? হ্যাঁ, 3.5 মিনিটের মতো হয়। নবীর মুহাব্বতে এই 3.5 মিনিট ব্যয় করা যায় না? যায় তো? যাবে তো? পারবো তো? তাহলে প্রত্যেক দিন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত অভ্যাস বানায় ফেলান। আজান দিলে যেমন আমাদের অভ্যাস হয়ে গেছে, মুমিন বান্দাদের অভ্যাস হয়ে গেছে আজান দেওয়া মানে নামাজের দিকে দৌড় দেওয়া, ঠিক তেমনি ভাবে অভ্যাস বানায় ফেলান। কি অভ্যাস? যখনই নামাজ শেষ করব তখনই মুখ দিয়ে অটোমেটিক দুরূদ বের হবে, যখনই মসজিদ থেকে বের হব তখনই মুখ দিয়ে অটোমেটিক দুরূদ বের হবে, মসজিদ থেকে বাসায় যাইতে যাইতে অটোমেটিক যেন মুখ দিয়ে 20 বার দুরূদ বের হয়ে যায়। এটা একটা অভ্যাস বানায় ফেলান। কানা ইলা হাব্বুল আমালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলের কাছে ওই আমল ছিল সবচাইতে মানে পছন্দনীয়, মুহাব্বতের আমল, পছন্দনীয় আমল। কোন আমল? আল্লাযী ইয়াদুমু আলাইহি সাহিব, যে আমলটা কেউ নিয়মিতভাবে করতো। হুজুর আমরা তো নিয়মিতভাবে ফজরের নামাজ পড়ি না, এটা তো আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক। নিয়ম বানানোর অনিয়ম বানান পড়তেই হবে। অসুস্থ থাকলেও পড়া লাগবে, এমনি ভালো থাকলেও পড়া লাগবে, সব সময় পড়া লাগবে, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এমন আমল যে আমল বাদ দিলে গুনাহ নাই, কিন্তু ওই রকম কোনো আমলকে কেউ যদি নিয়ম বানায় ফেলায়, আল্লাহর নবী কয় সেই আমলটাই আমার কাছে পছন্দনীয়। এবার দুরূদটাকে নিয়ম বানান, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 20 বার করে পড়া। আবার এটা বলেন না হুজুর আমরা তো ফজরের নামাজই পড়ি না। আপনি কইতেছেন ফজরের নামাজের পরে দুরূদ পড়ার কথা, আমরা তো নামাজই পড়ি না। নামাজটা আগে, দুরূদ পড়ে। কিন্তু যদি দুরূদ পড়তে পারেন, নিয়ম বানায় পড়তে পারেন, দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা, সবচেয়ে বড় ফায়দা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী বলেন ওই উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি কইরা দুরূদ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যে আলোচনা চলতেছিল দুরূদের বিষয়, এই দুরূদটা যেন আমরা শিখতে পারি, পড়তে পারি, আমল করতে পারি, এই জন্য সবাই আবার বলেন আল্লাহ যেন আমাদেরকে দুরূদ পড়ার তৌফিক দেন। সবাই আমিন বলেন, জোরে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।